নমস্কার বন্ধুরা, আমি সুমিত ভট্টাচার্য আর অনেকদিন পরে একটা পূর্ণাঙ্গ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ধরুন, আমি যদি বলি যে এইটা আমার ভিডিওর একটা দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে, কেন আমি অনেকদিন একটা ইন্টারভিউ নিয়েছি, তাহলে আমি একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আপনাদের বলতে চাই। ব্যাপারটা হচ্ছে যে আমি তো সবসময় জৈব ছাদ বাগান বলি এবং করিও। তো আমি আমার পরামর্শে বা আমাকে দেখে অনেকে জৈব ছাদ বাগান করেও তারা আমাকে বলেছে, দাদা আমরা কিন্তু সেইভাবে আপনি যেই প্রোডাক্টগুলো বলেছেন ব্যবহার করেছি, কিন্তু সেরকমভাবে ফল পাইনি। আবার অনেকে বলেছে, না আমরা যথেষ্ট ভালো ফল পেয়েছি এবং এগুলোই করছি। তো এরকম না, অসফল এবং সফল হওয়ার দুরকমই গ্রুপ আমার সঙ্গে কথা হয়েছে। তো আজকে আমি সেটাই বলবো, একটু ব্যাখ্যা করে বলার চেষ্টা করব যে কেন মানুষ জৈব ছাদ বাগান করে অসফল হচ্ছে। তো প্রধানত যদি আলোচনা শুরু করার আগে আমরা জৈব জিনিস বলতে কি বুঝি এবং কি ব্যাপারটা বুঝি, হয়তো বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে আমি হয়তো একটু কম দিতে পারবো, কিন্তু প্রয়োগগত যে ব্যাখ্যা সেটা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, এবং তাহলে কি কারণে আপনারা অসফল হচ্ছেন জৈব জিনিস ব্যবহার করে আপনারা বুঝতে পারবেন। দেখুন, আমরা জৈব ছাদ বাগানে প্রধানত দুরকম জিনিস ব্যবহার করি। একটা হচ্ছে প্রকৃতিগত উপাদান। না, আমি প্রকৃতিগত উপাদান বলতে গেলে ধরুন আপনি নিম খোল, সর্ষের খোল, বাদাম খোল ইত্যাদি নিচ্ছেন। এবার যেহেতু আমি জৈবর মধ্যে অনেকে হাড়গুঁড়ো শিংকুচি ব্যবহার করে, আমি ওটা প্রাণীজের মধ্যে দিয়ে ওইটাকে আমি হাড়গুঁড়ো শিংকুচি ব্যবহার করি না। আমার যেহেতু ওপরে মন্দির আছে, তাই আমি বাড়িতে এগুলো ঢোকাই না। তো তাছাড়াও কিছু জিনিস রয়েছে বায়োকেমিক্যাল জিনিস, যেগুলো ল্যাবরেটরিতে তৈরি হয়, কিন্তু সেগুলোর কিন্তু ক্ষতিকর জিনিস কম। তো বায়োকেমিক্যাল অনেক প্রোডাক্টই আছে যেগুলো অনেক ভালো ভালো কোম্পানি সেগুলোকে ব্যবহার করছে। এবার রাসায়নিকে আমরা কী করি, খুব সহজেই নানা রকম উপাদান পেয়ে যাই যেগুলো গাছের দরকার হয়, কিন্তু এইটা তা বলে এইটা নয় যে জৈবতে সেই উপাদান নেই। প্রত্যেকটা জিনিস জৈব উপাদান আছে বলে সেটা রাসায়নিক ফর্মে আমরা পেয়েছি। তাছাড়া আমরা ছাদ বাগানের ক্ষেত্রে কিছু ব্যাকটেরিয়ার ব্যবহার করে থাকি, নানা রকম ব্যাকটেরিয়ার ব্যবহার করি। এই যে আমরা গোবর সার ব্যবহার করি, গোবর সারেও ব্যাকটেরিয়া আছে, হয়তো সেটা আমাদের ছাদ বাগানে তার পূর্ণাঙ্গ আমরা উপযোগিতা নিতে পারছি না, এবং কিছু যেমন ভালো ব্যাকটেরিয়া আছে তেমনি খারাপ ব্যাকটেরিয়া আছে। আমাদের দেখা গেল যে ভালো ব্যাকটেরিয়াটাকে কাজে লাগাতে পারছি না, উল্টে খারাপ ব্যাকটেরিয়া আমাদের গাছের মাটিটাকে নষ্ট করছে। তো কেন এই সব জায়গায় আমরা সফল হচ্ছি না সেটা তো বলছি। প্রধানত দেখুন, আমরা জৈব যেই আমরা যখন নিম খোল, তারপরে কি বলছে বাদাম খোল ব্যবহার করছি, তার সঙ্গে কিন্তু আমরা রাসায়নিক ব্যবহার করলেও কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু যেগুলো বায়োকেমিক্যাল কিছু পদার্থ রয়েছে বা ব্যাকটেরিয়া রয়েছে বা যেগুলোর মধ্যে অণুজীব রয়েছে, তার সঙ্গে যখনই আমরা ব্যবহার করছি কি রাসায়নিক কোনো পদার্থ, তখনই কিন্তু সেই অণুজীবের যেই উপকারিতাটা সেখানে রাসায়নিকের সংস্পর্শে এসে নষ্ট হয়েছে। আমি একটা কথা বলি, এই যে দেখুন একটা একটা প্রোডাক্ট আছে, উল্টোভাবে দেখতে পাবেন, এটার নাম হচ্ছে হিউমিক পাউডার। এখানে হিউমিক অ্যাসিড আছে, ফলভিক অ্যাসিড আছে আর পটাশিয়াম আছে। এটা একটা খুব দারুণ প্রোডাক্ট, কিন্তু আমি অনেককে বলতে শুনেছি যে দাদা এটা তেমন কাজ পায়নি, এটার দামও বেশি যেমন, কিন্তু কাজও পায়নি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কাজ পাবেন কী করে, এটার মধ্যে রয়েছে অণুজীবের তত্ত্ব। সেখানে আপনি যখনই কোনো রাসায়নিক জিনিস ব্যবহার করছেন, এটা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে, তার মানে কাজটা কিন্তু অর্ধেক হয়ে যাচ্ছে বা কম হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। তো আমি বিভিন্ন ব্যাকটেরিয়া আপনাদের কাছে বলেছি। তো ব্যাকটেরিয়া ব্যবহার করতে ধরুন এখানে ট্রাইকোডার্মা হার্জেনিয়াম আছে, এটা ট্রাইকোডার্মা হার্জেনিয়াম একটা ইফকোরি প্রোডাক্ট, ইফকো থেকে পাওয়া যায়। তো আমি লোককে দেখেছি যে তারা ট্রাইকোডার্মা ভিরিডি মাটিতে দিচ্ছে, তার সঙ্গে দিচ্ছে কি ফসফরাস দিচ্ছে, পটাশ দিচ্ছে, তাহলে ট্রাইকোডার্মার যে ব্যাকটেরিয়াটা আছে সেটা কাজ করবে কী করে? সে তো ওই বিশেষ সংস্পর্শে এসেই তো মারা যাচ্ছে। প্রধানত জৈব ছাদ বাগানে যখন আমরা কোনো সার দিচ্ছি, দেখুন বায়োকেমিক্যাল এখন যেই জিনিসগুলো আছে সেইগুলো হয়তো এর সঙ্গে কাজ করে কিছুটা কাজ দিতেও পারে, মানে রাসায়নিকের সঙ্গে, কিন্তু যখনই ব্যাকটেরিয়া বা অণুজীবের যেগুলো রয়েছে যেগুলোর মধ্যে, সেগুলো কিন্তু একদমই কাজ করবে না। আমি বিউভরিয়া দিয়েছি লোককে, তো বিউভরিয়া দিয়ে এগুলো যেমন ফলিওর স্প্রে করা যায়, তেমনি মাটিতে দেওয়া যায়। তো অনেকে বলেছে কোনো কাজ হয়নি দাদা, টোটালি কোনো কাজ হয়নি, আমার গাছ মরেনি, মানে গাছের পোকা মরেনি। দেখুন,
প্রথমত এটা বিষ নয়, এটা একটা ওষুধ। রাসায়নিকে আমরা যেটা দিচ্ছি সেটা বিষ দিচ্ছি, সঙ্গে সঙ্গে মরে যাচ্ছে। এটাকে একটা প্রয়োগ পদ্ধতি রয়েছে। যখন আপনি কোনো বিহরি মানে কীটনাশক হিসাবে কোনো ব্যাকটেরিয়া ব্যবহার করছেন, প্রথমে যখন আপনি তো রেগুলার ব্যবহার করেন না, আপনার গাছে এলে তারপর কিছু দেন। ধরুন আপনি একটা মারাত্মক গাছের মধ্যে কীট পতঙ্গ এসছে, তো প্রথমে আপনি একটা ডোজ দিলেন। ডোজ দেওয়ার পরে এই ব্যাকটেরিয়ার সাহায্যে আপনি তাড়াতে গেলে প্রথমে ওরা 36 থেকে 48 ঘন্টায় ওরা মরে, কিন্তু তারপরে সার্কেলটা তো আসতে পারে। আপনি যখনই করবেন কি, একটা ডোজ দেওয়ার পরে আবার 3 দিন পর একটা ডোজ দিয়ে দেবেন, তারপর আবার 10 দিন পরে দিয়ে দেবেন। এরকম সার্কেলে ফেলে দিলে এর কিন্তু কাজটা অনেক বেশি পাবেন এবং একটা স্টিকার দিয়ে দেবেন। এইবার কি হচ্ছে, আমরা ধরুন এই বিউভরিয়া ব্যবহার করেছি, তার আগে গাছে আমরা কিন্তু একটা রাসায়নিক ব্যবহার করে এসেছি। তার ফলে কি হচ্ছে, বিউভরিয়াটা গিয়ে কিন্তু ওই গাছে ভালো কাজ করবে না। আস্তে আস্তে এটাকে একটা অভ্যাসে পরিণত করতে হবে, যার ফলে এই কাজটা হবে। এটা আমি বহুবার বলেছি, তবুও যারা উপকৃত হয়েছে তারা কিন্তু এখনও বলছে হ্যাঁ দাদা আমি খুব উপকৃত হয়েছি এগুলো ব্যবহার করে। আবার অনেকে বলছে আমার টোটালি কিচ্ছু হয়নি। যাদের টোটালি কিছু হয়নি তারা মিক্সড একটা পদ্ধতি অবলম্বন করছে, যার যেটা ভাল লাগছে, যেটা পাচ্ছে সেটা কিনে নিচ্ছে, কিনে নিয়ে ব্যবহার করে দিচ্ছে, যার ফলে তারা সর্বোত্তম কিন্তু কিছু পাচ্ছে না। গাছকে একটা নির্দিষ্ট পদ্ধতি দিন। আচ্ছা, আপনি রাসায়নিক করলে রাসায়নিক করতে পারেন। যদি জৈব করতে চান, যেগুলোকে আমরা জৈব করতে চাই, তাহলে আপনাকে কিন্তু আপনার রাসায়নিকের ব্যাপারটা ভুলে যেতে হবে। হ্যাঁ, প্রথমে একটা দাঁড় করাতে একটা কষ্ট হবে যে গাছটার কীরকম হবে, কিন্তু আস্তে 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 ওটা কিন্তু দাঁড়িয়ে যাবে। তো প্রধান কথা হচ্ছে গিয়ে সিস্টেমে ফেলুন, যার মধ্যে যা জিনিস আছে। ধরুন আপনি ব্যাকটেরিয়া ইউজ করছেন না, তার সঙ্গে রাসায়নিক দিতে পারেন। দেখুন, গোবরের মধ্যে অনেক ভালো ব্যাকটেরিয়া আছে, খারাপ গোবর খারাপ। আমরা গাছে দিচ্ছি, গাছে দেওয়াতে ভালো ব্যাকটেরিয়াও কাজ করতে পারে, খারাপ ব্যাকটেরিয়াও কাজ করতে পারে, কিন্তু আমরা যখন তার সঙ্গে রাসায়নিকটা দিচ্ছি, ব্যাকটেরিয়াগুলো ভালো খারাপ দুটোই মরে যাবে। তার পরবর্তী গোবরে যেগুলো রয়েছে সেগুলো পাবে, কিন্তু ব্যাকটেরিয়ার যে গুণগত জিনিসটা, সেটা কিন্তু মাটির তো একটা মাটিতে যত অণুজীব ভালো থাকবে মানে তত কিন্তু মাটি ভালো থাকে। তো আমরা একটা ছোট্ট জায়গায় গাছ করছি, মানে টবে গাছ করছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের মাটির উপর একটা নজর দিতেই হবে। তো জৈব করুন, নিশ্চিন্তে করুন। আমি গাছে কোনো যত্ন না নিয়েও এইগুলো টুকটাক ব্যবহার করে আমার গাছের কিন্তু সেই অর্থে মানে আমি অযত্নে আমি সময় দিতে পারিনি। একটা টাইমে আমার এমন চাপ এসেছিলাম, সময় দিতে পারিনি, তবু কিন্তু আমার গাছ টিকে আছে। জৈবর এইটাই গুণ, আপনার গাছের রেজিস্ট্যান্সটা বাড়িয়ে দেবে, আপনার মানে গাছের ক্ষমতা, কার্যকরী ক্ষমতাটা বাড়িয়ে রাখবে, তাকে বেঁচে থাকতে সাহায্য করবে। কিন্তু সিস্টেমে করতে হবে। আপনি জৈব রাসায়নিক একসঙ্গে করলে আপনার কিন্তু সেই ফল পাবেন না। অনেক জায়গায় লেখা আছে, আমি যে ইফকোর যেই প্রোডাক্টটা আছে তাতে লেখা আছে, মানে বিউভরিয়াতে লেখা আছে যে আপনি রাসায়নিক সঙ্গে হাফ ডোজ রাসায়নিক সঙ্গে ব্যবহার করতে পারেন, কিন্তু আমি বলবো করবেন না। তো এই বিউভরিয়া যে ব্যবহারের ক্ষেত্রে আমি দেখেছি একটা অসুবিধা, সেটা হচ্ছে এরা চক ফর্মে রয়েছে, তো মানে পাউডার ফর্মে রয়েছে, ওইটা দিলে ব্যাটারি চালিত পাম্পে একটা অসুবিধা হয়। তো আমি এখন দেখছি লিকুইড ফর্মেও পাওয়া যায়। তো লিকুইড ফর্ম আমি একটা ডোজ দিয়েছি, কাজ মোটামুটি হয়েছে। 2-1টা ডোজ দিলে যদি দেখি ভালো কাজ হচ্ছে, তারপরে আমি ওটাকে নিয়ে মানে আপনাদের ভিডিও করব। তো মোট কথা এইটুকুনি বলতে চাইছি, ছাদ বাগান করুন, জৈব ছাদ বাগান করুন, কিন্তু একটা সিস্টেমে করুন। সিস্টেমটা হচ্ছে জৈবই করুন, প্রাথমিকভাবে একটু খাটতে হবে, কিন্তু তারপরে কিন্তু চিন্তা করতে হবে না। যেই প্রোডাক্টগুলো আমি রেকমেন্ড করেছি, সেগুলো নিজের ওপর আমি পরীক্ষা নিরীক্ষার পরে কিন্তু ব্যবহার করেছি। তো এতে অসফল হওয়ার কোনো জায়গা নেই, অসফলতা আসছে শুধুমাত্র নিজেদের প্রয়োগের ব্যর্থতার জন্য। তো ভালো থাকবেন, যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আমার ফোন নাম্বারও আমি দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। জৈব ছাদ বাগান, জৈব প্রোডাক্ট নিয়ে আমি উত্তর দেবো, হয়তো দেরি হতে পারে, কিন্তু আমি উত্তর দেবো। তো নমস্কার, সবাই ভালো থাকবেন।